শীতের সিজন ছিল। শীতের সিজনের কারণে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল, কারোরই ভালো লাগছিল না, কারণ শীতের ভিতরে কোথাও যেতে পারছিল না তারা। কালো ঘরে বসে থাকতে থাকতে ওখানে আর ভালো লাগছে না, বিরক্ত লেগে গেছে, পুরাই ভালো লাগছে না। সকালবেলা ঘুমে থেকে ওঠো, হাত মুখ দিয়ে খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নিয়ে কম্বল গায়ে দিয়ে বসে থাকো। বাইরে তো বেরিয়ে হওয়া যায় না ঠান্ডার কারণে। এভাবে বিরক্ত হয়ে গেলাম, পুরাই কোনো কিছু ভালো লাগছে না, পুরা রাগ ধরছে শরীরের ভিতরে। এর সাথে তো গরমের দিনে ভালো ছিল, ঘুরে ফিরে আসতে পারতাম, কি কতই না ভালো হতো। গড়ি আমার কাছে আর ভালো লাগছে না, কারণ দেখো কারোর সাথে দুষ্টামি করতে পারি না, শয়তানি করতে পারি না, বাইরে বের হতে পারি না, বন্ধুদের সাথে কতদিন ধরে দেখা হয় না, আমার তো একটু ভালো লাগে না। কালো আর গরি তখন দুজন ঘরে বসে থেকে তখন তারা বুদ্ধি করে বন্ধুদের সাথে কিভাবে দেখা করবে। তখন সব বন্ধুরা তারা সবাই একখানে হয়ে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, কালো আর গরিব বলো, আমাদেরকে ডেকেছো কেন? এই ঠান্ডার ভিতরে কি হয়েছে বলো। টুনটুনি আপু, তোমার মনে হয় না কতদিন ধরে ঘরের ভিতরে বসে আছো? তোমার বিরক্ত লাগে না ঘরের ভিতরে বসে থাকতে সারাক্ষণ? গরি দেখো, আমরা এত ঠান্ডার ভিতরে কোথাও যাব না, আগে থেকে বলে দিচ্ছি, আমরা এখানেই থাকবো, এত ঠান্ডার মধ্যে কোথাও যাব না আমরা ঘুরতে। আরে কবুতর ভাই, তুমি ভয় পাচ্ছ কেন? কোথাও যাবো না তো আমরা ঠান্ডার ভিতরে বসে থেকে বিরক্ত হয়ে গেছি। এখানে আমরা কিছু করতে চাই, যাতে আমার মনে আনন্দ পাই, আমরা এইখানে কিছু একটা করতে চাই আমরা। ঘুরে আপু, তুমি ঠিক কথা বলেছো। প্রথমে তো নতুন বছর আসতেছে, নতুন বছরে আমাদের একটা অনুষ্ঠান করা উচিত। কি বলো তোমরা? সবাই অনুষ্ঠান করলে আমাদের মনটা একটু ভালো হয়ে যাবে। টিয়া পাখি ভাই, তুমি সত্যি কথা বলেছো। তাহলে অনুষ্ঠানটা তাহলে আমার বাসায় করা যাক নাকি? ঠিক আছে ঠিক আছে, টুনটুনি আপুর বাসায় অনুষ্ঠান হবে, সমস্যা নাই। সবাই গাজরের হালুয়া খাবো, যার যার বাসা থেকে মাল সামানা নিয়ে এসো। গরি, আমি দুধ নিয়ে আসবো। আমার কাকা গাই পালে, গাইটা খুবই ভালো ভালো দুধ দেয়, অনেক সুন্দর দুধ। আমি অরিজিনাল দুধ নিয়ে আসবো। গরি, আমি চিনি এনে দেবো তোমাদেরকে। টুনটুনি আপু, কাজু বাদাম আর কিশমিশ যা লাগে তুমি সবকিছু নিয়ে আসবে। আর আমরা বড় বড় গাজর নিয়ে আসবো তোমাদের কাছে। বাহ বাহ, সেই মজা হবে। শীতের দিনে গরম গরম হালুয়া খাবো, গাজরের কি মজা, সেই মজা হবে। যার যেটা দোয়া হয়েছে, জিনিস আনতে বলা হয়েছে, সেটা সবাই নিয়ে এসো। কেউ কোনোটা ভুল করে থুয়ে এসো না, জানো, সবাই সবটা নিয়ে এসো। এসব কথা বলে যার যার বাসায় চলে যায়। এদিকে টুনটুনি পাখি তো অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। এই গরি কখনোই ভালো হবে না, সবসময় শয়তানের মতো কাজ কাম করে, সবসময় আমাকে বিপদে ফেলে দেয়। সবসময় আগে থেকে এরকম করে এখন এরকমই করলো। মা, তুমি রেগে আছো কেন? গরি আন্টি আবার কি করেছে তোমার সাথে? মামুনি আর বলো না, সবাই মিলে গাজরের হালুয়া খাবে। সবাই তো একদম দুধ একদম চিনি আনতে চেয়েছিল। আমি গাজরের কথা বলবো, তখনই আমাকে গরি বলে কি, চা আমাকে নাকি কাজু বাদাম আর কিশমিশ নিয়ে আসতে হবে। আর গরি আর কালো নাকি তারা বলে গাজর আনবে। কিশমিশ আর কাজু বাদামের দাম অনেক দাম বেশি, করে সেটা আমাকে আনতে বলেছে। না, তুমি তো সত্যি কথা বলেছো, কাজু বাদাম এবং কিশমিশের অনেক দাম। তুমি এত টাকা পয়সা কোথায় পাবে? এটাই তো সমস্যা মামুনি, এখন আমি এত টাকা কোথায় পাবো? মা, তুমি নানুর বাসায় চলে যাও। নানুর বাসায় গেলে এগুলো থাকলে পরে তুমি আনতে পারবে নানুর বাসায় থেকে। মামুনি, তুমি তো ভালো কথা বলেছো, চলো যাই, তোমার নানুর বাড়ি চলে যাবো। তুমি চালু করে জ্যাকেট জামা কাপড় গায়ে দাও, গরম কাপড় চোপড় গায়ে দাও। তোমার নানুর বাড়ি এখনো যাবো আমরা, চালু করে চলো। টুনটুনি পাখি তখন তার মেয়ের কথা মতো তারা মাথায় টুপি মুপি পরে তখন তারা তার মায়ের বাড়ি উড়ে চলে যায়। মামুনি, তুমি হঠাৎ করে ঠান্ডার ভিতরে আমার বাসায় চলে এসেছো। এত ঠান্ডার ভিতরে কিসের জন্য এসেছো বলো দেখি মামুনি আমার কাছে? মা, আমার কাছে কাজু বাদাম এবং কিশমিশ আর অনেক কিছু লাগবে। সবাই মিলে আমরা পিকনিক করবো, অনুষ্ঠান করবো, সেখানে আমাকে এগুলো নিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে গাজরের হালুয়া খাবো। তুমি কি আমাকে এগুলো দিতে পারবে মা? মামুনি, এগুলো তুমি কি বলছো? এত টাকা পয়সা আমি কোথায় পাবো? আর এগুলো তো অনেক দাম, আমি এগুলো কোথা থেকে জোগাড় করবো? আর এগুলো আমাদের জঙ্গলে পাওয়া যায় না, অন্য কোথাও থেকে তোমাকে আনতে হবে। আমার কাছে তো এগুলো নাই। নানু ভাই দেখো, এগুলো আমাদের লাগবে। সবার সামনে না হলে আমাদেরকে অপমান হতে হবে। সবার সামনে খাইলে হাতে যাওয়া যাবে না, এগুলো নিয়ে যেতে হবে, যত কষ্ট হোক না কেন। এটা আমাদের ইজ্জতের ব্যাপার নানু ভাই, না হলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। মামুনি দেখো, আমাদের তো এখানে এগুলো পাবে না। তুমি পশ্চিম মোড়ার জঙ্গলে অনেক দূরে সেই জঙ্গলটা, সেখানে যেতে হবে তোমাকে। সেখানে গেলে তুমি বাদাম কিশমিশ এবং কি তুমি সবকিছু পেয়ে যাবে। সেখান থেকে তোমাকে এগুলো সব আনতে হবে। ঠিক আছে মা, তাহলে আমি সেখানেই যাবো এগুলো আনতে। মামুনি, এই না গরম মাফলারটা তোমরা গলায় পেঁচিয়ে নাও, শরীরে পেঁচিয়ে নাও, তাহলে তোমাদের এত গরম লাগবে না। ওখানে অনেক ঠান্ডা কিন্তু। তখন টুনটুনি পাখি আর তার মেয়ে গলায় মাফলার পেঁচিয়ে তখন তারা সেখান থেকে রওনা দেয়। তারা উড়ে যেতে যেতে অনেকগুলো বরফের পাহাড় পার করে এবং কি সেখান দিয়ে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল এবং কি শুধু বরফ ছিল। তখন সেখানে একটা অপরিচিত পাখি উড়ে চলে আসে। তখন টুনটুনি পাখি তাকে জিজ্ঞাসা করতে থাকে, ভাইয়া, পশ্চিমের জঙ্গল আরো কত দূরে ভাইয়া? আমরা উড়ে যেতে তো হারান হয়ে গেছি, তা তো খুঁজে পাচ্ছি না। কত দূরে ভাইয়া?
আপু দেখো কোথা থেকে এসেছো আমি জানি না, কিন্তু সেই জায়গা আরো অনেক দূরে, আরো 3-4 কিলোমিটার দূরে। তখন তো সন্ধ্যা হয়ে আসতেছে, এখন বরফ আরো বেশি পড়বে, অনেক ঠান্ডা। তুমি আজকে রাতে এখানে কোথাও থেকে তারপরের দিন যেও। এসব কথা বলে সেই পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। রাত্রে থাকার জন্য তাদের একটা ঘরের প্রয়োজন, কিন্তু ঘর তারা কোথায় পাবে? এই জায়গায় এসে দেখি পুরা তুমি ফেসে গেলাম, এখন থাকবো কোথায়? থাকার জন্য তো একটা ঘরের প্রয়োজন। আর এবং কি এখানে তো আমি কাউকে চিনিও না, জানি না। মামনি তুমি চালু করে আমার কাছে এসো, আমার পাকটার নিচে লুকিয়ে থাকো, তাহলে তোমার একটু গরম লাগবে। তুমি চালু করে আমার কাছে চলে এসো, এখানে অনেক ঠান্ডা পড়তেছে, এখানে এসো তুমি। টুনটুনি পাখি তখন তার মেয়েকে বুকে নিয়ে এসে তখন একটা গাছের লোকে ঢেলান দেয়, সেখানে ঘুমে এসে যায়। এদিকে তাদের প্রচন্ড ঠান্ডা লাগছিল, সেখান দিয়ে একটা পরি উড়ে যাচ্ছিল, তখন তাদের কাছে চলে আসে। মা মা তুমি চালু করে ঘুমের থেকে উঠে দেখো, আমাদের সামনে পরি এসেছে। মা দেখো, আমরা যে কোনো কাহিনীতে শুনে সেরকম বাস্তবে পরি এসেছে। মা দেখো, মা দেখো পরিটা কত সুন্দর। দেখো মা, আমাদের সামনে পরি এসেছে। মা তুমি চালু করে উঠে দেখো। হ্যাঁ ছোট বাচ্চা, আমি জাদুর পরি, কিন্তু তোমরা ঠান্ডা ভিতরে এখানে কি করছো? তোমরা ঘরে যাচ্ছ না কেন? এখানে থাকলে তোমরা তো মরে যাবে। তোমরা বাসায় যাচ্ছ না কেন? এখানে তোমরা কি করছো? তো তখন টুনটুনি পাখি পরীকে সবকিছু বলে দেয়। এই টুনটুনি পাখি, তুমি তো তোমার বন্ধুদেরকে না করলে করতে পারতে, তাই না? এত ঠান্ডা ভিতরে এখানে আসে কি প্রয়োজন ছিল এত কষ্ট করে? না পরি আপু, গাজরের হালুয়ার কথা শুনে সবাই তো অনেক খুশি হয়ে গেছে আমার বন্ধুরা। তাহলে তাদেরকে আমি না কিভাবে বলবো বলেন? না বললে তাদের মনটা খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার কারণে আমার বন্ধুরা কষ্ট পাক কিংবা মন খারাপ করে থাকুক। এই কারণে মার বাসায় এসেছিলাম, মার বাসায় এগুলো নাই, এই কারণে আমাকে এদিকে আসতে হয়েছে এত কষ্ট করে এসবের জন্য। টুনটুনি তুমি খুবই ভালো একটা পাখি, তো এই জন্য তোমাকে আমি খুশি হয়ে একটা ঘর বানিয়ে দেবো। এবং কি তোমার কথাবার্তা শুনে আমি অনেক খুশি হয়েছি। তুমি সবার জন্য কত চিন্তা করো, সবার কত যত্ন করো তুমি। তোমাকে সুন্দর দেখে আমি একটা ঘর বানিয়ে দেবো তোমাকে থাকার জন্য আজকে রাত। জন্য পরি তখন জাদু দিয়ে সুন্দর একটি বরফের ঘর বানিয়ে দেয় টুনটুনি পাখির জন্য। পরি আপু, এরা তো বরফের ঘর, আমাদের তো অনেক ঠান্ডা লাগবে, এখানে আমরা থাকতে পারবো না। টুনটুনি পাখি দেখো, তুমি ভয় পেও না, এটা জাদুর ঘর। বরফের ঘর হলে কি হবে, এটা অনেক গরম, তোমার ঘরে যে খাওয়ান দাওয়ান সবকিছু মিলবে, এখানে একটু ঠান্ডা লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই ঘরের ভিতরে। পরি আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, আর আমাদেরকে এত সুন্দর একটা ঘর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো অনেক ভালো। তখন পরিটি আস্তে আস্তে আসমানে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি তার মেয়েকে নিয়ে বরফের ঘরের ভিতরে এসে সে তো অবাক হয়ে যায়। মা দেখো, এই ঘরের ভিতরে আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু আছে, খাবার দাবার এবং কি কাজু বাদাম আরো কিশমিশ সবকিছু আছে। মা এখন আমাদেরকে আর পশ্চিমের জঙ্গলে যেতে হবে না, আমাদেরকে তো সবকিছু পেয়ে গেছি। মা কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাবো। এসব কথা বলে টুনটুনি পাখি আর তার মেয়ে তখন তারা সুন্দরভাবে ঘুম এসে যায়। এদিকে সকালবেলা সব মাল সামানা নিয়ে তখন তারা সেখান থেকে তাদের জঙ্গলে উড়ে যেতে থাকে। কে গরি আপু, তুমি কি জানো টুনটুনি কোথায় গিয়েছে? কারণ টুনটুনি বাসায় গিয়েছিলাম, তার বাসায় দেখি তালা মারা, তার বাসায় তো কেউ নেই। না তো আমাদের কাছে কোনো কিছু তো বলে যায়নি। দেখো কোথায় চলে গেছে, তার কি খবর আছে? আমার মনে হচ্ছে টুনটুনি পাখি এখান থেকে পালিয়ে গেছে। এত দামি জিনিস আনতে পারবে না থেকে সে এখান থেকে পালিয়ে গেছে। বাদাম কিশমিশ এত দামি জিনিস সে আনবে কি করে? তার কাছে তো এত টাকা পয়সা না। গরিব টুনটুনি পাখি দেখো গা পালিয়ে কোথায় ভেগে গেছে, তার কোনো খোঁজ খবরই তো নেই, তাই না? দেখো গা বাসায় তালা মেরে কোথাও যেন পালিয়ে গেছে। টুনটুনি পাখি এসব জিনিস আনতে পারবে না, তাহলে আমাদেরকে বলে দিলেই হতো। না হলে প্রথম বছরে আমাদের আনন্দটা মাটি করার কি দরকার ছিল? আমাদের খুশিটা পুরো মাটি করে দিল টুনটুনি পাখি। বন্ধুরা চলো যাই, আমাদের বাসায় গিয়ে আমরা খাবার খাই। চলো আমাদের বাসায় গিয়ে আমরা আনন্দ ফুর্তি করি। টুনটুনি পাখি ভেগে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো আনন্দ করে বন্ধ করতে পারি না, তাই না? চলো যাই, আমাদের বাসায় গিয়ে আমরা আনন্দ করবো। চলো যাই। তখন তারা সবাই সেখান থেকে উড়ে তখন গরি কালুর বাসায় চলে যায়। বাসায় গিয়ে তখন তারা গাজরের হালুয়া বানাতে থাকে। এদিকে সন্ধ্যা হয়ে যায়। গরি টুনটুনি আপু কাজটা কি ভালো করলো, আমাদেরকে ধোকা দিয়ে এখান থেকে চলে গেল। যে কবুতর ভাই টুনটুনি পাখির নাম নিয়ে না তো, সে আমাদেরকে ধোকা দিয়ে চলে গেছে। তার কথা শুনলে এখন আমার রাগ ধরে যায়। আমাদের ঘরে যা আছে তাই দিয়ে আমরা বানিয়ে খাবো, চিন্তা করো না। তারা এসব কথা বলতেছিল, সেখানে হঠাৎ করে তখন টুনটুনি পাখি চলে এসে পিছন থেকে তাদেরকে ডাক দেয়। বন্ধুরা তোমরা আমাকে নিয়ে কি কথা বলছো? আমি সবকিছু নিয়ে এসেছি। গরি আন্টি, আপনি এগুলো কি বলছেন? আমার মার নামে আমার মা তো সবকিছু নিয়ে এসেছে, আপনাদের যা যা লাগবে সবকিছু তো নিয়ে এসেছে। আমার মা অনেক কষ্ট করে এগুলো জোগাড় করে নিয়ে এসেছে, আর আপনি এগুলো কি বলছেন আমার নামে? টুনটুনির মেয়ে তখন তাদের সাথে যা কিছু হয়েছে সবকিছু তাদেরকে খুলে বলে দেয়। টুনটুনি আপু, তুমি আমাকে মাফ করে দাও। আমি উল্টাপাল্টা কথা বলেছি তোমার নামে, আমি না বুঝে অনেক কিছু বলেছি তোমাকে, তুমি আমাকে মাফ করে দাও। টুনটুনি আপু, গরি সত্যি কথা বলেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা উল্টাপাল্টা কথা বলেছি বুঝে না শুনে। টুনটুনি আপু, তুমি হচ্ছে কি আমাদের আসল বন্ধু। তুমি এত কষ্ট করে আমাদের জন্য থেকে এত দূর থেকে তুমি খাবার নিয়ে এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আমাদেরকে তুমি মাফ করে দাও।
বন্ধুরা এসব সবকিছু ভুলে যাও, চলো আজকে বছরের প্রথম দিন আমরা সবাই পাকিয়ে পুকিয়ে সবাই একখানে আনন্দ ফুর্তি করবো, খাবো দাবো আনন্দ। চলো। তখন তারা সবাই গাজরের হালুয়া বানানো শুরু করে দেয়, বাদাম কিশমিশ অনেক কিছু দিয়ে তারা যখন হালুয়াটা সুন্দর করে তারা সবাই বানিয়ে নেয়, সেখানে দাঁড়িয়ে তারা হাসাহাসি করে দুষ্টমি করে তারপরে সবাই তারা একসাথে তারা সবাই খেতে বসে যায়। বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের। টুনটুনি পাখির ভাই অনেক বড় লোক ছিল, একটু বড় শহরে থাকতো, তার বোনের জন্য একটি ওয়াশিং মেশিন নিয়ে আসে। টুনটুনি পাখি দুই বেচারা খুশি হয়ে যায়। আমরা প্রথম ওয়াশিং মেশিনের ভিতরে আমরা পানি ডালবো, তারপরে আমরা কাপড় চোপড় পরিষ্কার করবো। আম্মু তুমি মেশিনটার ভিতরে পাউডার দিয়ে একটু সুইচ দাও, দেখো 2 মিনিটে তোমার সব কাপড় সব পরিষ্কার হয়ে যাবে। তোমরা দুজন চুপ করো, আমি সবকিছু জানি। টুনটুনি পাখি মেশিনের ভিতরে পানি দিয়ে তার পাউডার ঢেলে দিয়ে কিছুক্ষণের ভিতরে সব কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে দেয়। আম্মু এখন আমাদের তো আর কষ্ট হবে না, হাত দিয়ে কাপড় চোপড় দিতে হবে। আমার হিসেবে আমাদের ব্যবসা করা উচিত, এটা দিয়ে মানুষের কাপড় চোপড় দিয়ে দেওয়া উচিত। বাচ্চা তুমি ঠিক কথা বলেছো, আমাদের এখন ব্যবসা করা উচিত, কিছু পয়সা কাপড় দিয়ে দেওয়া উচিত। টুনটুনি পাখি এভাবে ব্যবসা করতে শুরু করে দেয়, মানুষের কাপড় চোপড় ধুয়ে দেয়, এভাবে তাদের সংসার ভালোভাবে চলতে থাকে। এইভাবে তাদের সংসার অনেক উন্নত হতে থাকে। আম্মু যখন থেকে আমাদের ওয়াশিং মেশিন দিয়ে গেছে মামা, তখন থেকে আমাদের সংসার উন্নত হতে আছে। দেখো আজকে 2000 টাকা ইনকাম হয়েছে আমাদের। আম্মু তুমি শুধু বলে আজকে টাকাই গুনবে, আজকে কতগুলো আম্মু কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, চলো আমরা সেগুলো শুকিয়ে দেই। আম্মু অনেক ক্লান্ত হয়ে গেছে কাজ করে। বেশি কথা না বলে ভাইয়ের সাথে কাপড়গুলো শুকিয়ে দাও, যাও। কালো তুমি যাও টুনটুনি পাখির কাছে যাও, ওগুলো দিয়ে আসো, ভালো করে তিনি পরিষ্কার করে গেছে, এবার ভালো একটা পরিষ্কার করে নিবার জন্য ভালো করে পরিষ্কার করে বলবে 9 টাকা কিছুদিন পর দিয়ে দিব। গড়ি আমি খেতে যাচ্ছি, কাম করতে যা কিছু বলো তুমি গিয়ে বলে এসো, আমি যেতে পারবো না। কালো তুমি তো জানো আমি রোদের মধ্যে বাসা থেকে বের হই না। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। না তাহলে তুমি কেন যেতে বলছো, তুমি গিয়ে কাপড় চোপড় দিয়ে আসো, যাও। গড়ি তুমি 1 নম্বর হচ্ছে কামচোর, তুমি কাজ কাম করতে চাও না, যত রোদ্রে না যাও, তুমি তো কালাই থাকবে তাই না, দাও আমি কাপড় চোপড় দিয়ে আসছি, যাও। তুমি বেশি কথা না বলে চলো কাপড় চোপড় নিয়ে যাও। কালো কাবা সব কাপড় মাথায় করে নিয়ে এসে টুনটুনির কাছে গিয়ে দিয়ে দেয়, আর এদিকে ঘড়ি কাবা মুখ বেঁধে সে বিউটি পার্লারে উড়ে চলে যায়। কবিতার আপু আপনার তো বলেছিলেন এই পাউডারটা লাগালে তাহলে আমি সাদা হয়ে যাবো, আমি তো সাদা হলাম, আমি তো কালো হয়ে গেলাম। একটা ক্রিম লাগালে কি 2 দিনে ফর্সা হওয়া যায়, আর 10 দিন তো ব্যবহার করতে হবে তাই না, তারপর সে বুঝতে পারা যাবে। কবুতর আপু এরকম কোনো ক্রিমের সাথে নিয়ে একবার লাগালে তো আমি ফর্সা হয়ে যাই। আমার কাছে তো ওরকম ক্রিম নেই, কিন্তু একটা ক্রিম আছে 2-3 দিনে তো ফর্সা হয়ে যাবে, কিন্তু ওর দাম বেশি। আমি চাই যেন কালার থেকে ফর্সা হয়ে যায়। বলবো কত টাকা লাগবে? 700 টাকার ক্রিমের দাম, আর 300 টাকা তো ফেসাস করতে নেবো। ঘড়ি সব ক্রিম নিয়ে তখন বাসায় চলে আসে। অন্যদিকে প্রতিদিনই সেই ক্রিম ব্যবহার করতে থাকে, কিন্তু কোনোতে সে ফর্সা হতে পারছিল না, সে কালো যে কালো থেকে যায়। আমি যে কবে সুন্দর হবো জানি না, শুধু কালো যে কালো থেকে গেলাম, সুন্দর তো হতে পারছি না। গরিব ফর্সা হওয়ার জন্য শুধু এই চিন্তা ভাবনা মেতে থাকে। এদিকে তাদের ফল গাছে অনেক ফল ধরে থাকে, সে ফল খেতে কখনো যেত না, কিন্তু হঠাৎ করে একদিন কালো কালো ফল নিয়ে যেতে বসেছে গাড়িতে করে, তখনই গরিব এসে বলতে থাকে, কালো সেদিনকে টুনটুনি পাখি কাপড়গুলো দিয়ে আসলে সেই কাপড়গুলো এখানে নিয়ে আসো, যাও। তুমি কি দেখতে পারছো না আমি বাজারে চলে যাচ্ছি? প্লিজ কালো দেখো, তোমার 2 মিনিট লাগবে, চালু করে নিয়ে এসো, যাও। তুমি গিয়ে নিয়ে এসো, পারবো না। এসব কথা বললে কালো সেখান থেকে চলে যায়। দেখে গরিব কাপড়গুলো খুবই প্রয়োজন। কালো আবার একটা কথা শোনো না, আমি এত পরিশ্রম করে এত একটা দামি ক্রিম লাগিয়েছি মুখে, এখন যদি যাই তাহলে কোনো কাজই করবো না, আমাকে যেতে হবে। তখন গরিব সেখানে তার কাপড় আনতে চলে যায় টুনটুনির কাছে, যে দেখে টুনটুনি কাপড় চোপড় পরিষ্কার করছে, সে ধ্যানতে দেখতে থাকে তার কাপড় পরিষ্কার করা। টুনটুনি পাখি এই কাপড় ধরতে একদম সহজ, তোর কালা কাপড় দিলে কি ফর্সা হয়ে বেরিয়ে এলো, বা কি চমৎকার, দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ ঘরে আপু এটা কাপড় ধোয়ার মেশিন, এই মেশিন দিয়ে চপ্পল সমস্যা ছিল, আমার ভাই আমাকে মেশিনটা দিয়েছে। টুনটুনি আপু সব কাপড় কি এভাবে পরিষ্কার করে দেয়? হ্যাঁ ঘরে আপু সব কাপড় চোপড় এভাবে চকচক করে ধুয়ে দেয়, কিন্তু কিছুজনের কাপড় চোপড় নেই, এর মধ্যে জুতা পরিষ্কার করে দেয়, কিন্তু ওয়াশিং পাউডার বেশি করে একটু দিতে হয়। তুমি আমার কাছে জুতা নিয়ে ধুয়ে নিতে পারো। গরিব তোমার মনে মনে ভাবতে থাকে, সবকিছু তো পরিষ্কার করে দেয়, তাহলে আমি যদি এটা ভিতরে গিয়ে বসি তাহলে আমার ঘরে সুন্দরভাবে পরিষ্কার করে দেবো, যে বিনিয়োগ নিয়ে ঢুকতে বসতেই হবে। ঘরে আপু তুমি কি করতেছো? তোর কাপড় চোপড় রেডি করে রেখেছে, নিয়ে যাও। টুনটুনি পাখি আমি এখানে কিছুক্ষণ থাকতে চাই, তোমার কালো ভাইয়া বাজারে গিয়েছে, ঘরে তালা মেরে আমার এখন বাইরে বসে থাকতে হবে। তাহলে ঠিক আছে ঘরে আপু, তাহলে তুমি এখানে বসে থাকো, আমি কাপড় চোপড় দিয়ে নেই। তখন গরিব ওদিকে বসে থাকে আর টুনটুনি পাখি যেন কাপড় চোপড় পরিষ্কার করতে থাকে। গরিব ভাবতে কখন তো টুনটুনি পাখি এখান থেকে সরবে। টুনটুনি পাখি তখন একটি কাজে বাইরে চলে যায়। এই পাখি গরিব পুরো ওয়াশিং পাউডার ভিতরে ঢেলে দিয়ে তখন সে মেশিনের ভিতরে তখন সে
এসে বসে যায়। আরে আমার তো মেনশনের কথা মনে ছিল না। টুনটুনি পাখি মেশিনটা যখনই সুইচ দেয় একদম জোরে জোরে ঘুরতে থাকে। আরে গরিয়া বুক কোথায় চলে গেল? কাপড় চোপড় নিয়ে গেল তো জায়গায় কালো ভাই এসে নিয়ে যাবে না কাপড় চোপড়, তাদের কাপড় চোপড়। টুনটুনি পাখি রোদ্রে কাপড় শুকাতে চলে যায়, এদিকে গড়ি কাপড় গোল গোল ঘুরতে ঘুরতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে গড়ি তখন চিল্লিয়ে বলতে থাকে, কেউ বাঁচাও প্লিজ, তোমরা আমাকে কেউ বাঁচাও, আমি মেশিনের ভিতরে, আমার অবস্থা খারাপ হয়ে গেলো, প্লিজ তোমরা আমাকে কেউ বাঁচিয়ে নাও। আরে এত মনে হচ্ছে গরিয়া পুরা আওয়াজ, সে মেশিনের ভিতরে কি হয়ে গেল? টুনটুনি পাখি তখন মেশিনটা বন্ধ করে দেয়, সেটার ভিতর থেকে গড়ি তখন বের হয়ে চলে আসে। তারকে দেখতে অনেক খারাপ লাগছিল, তার পাকনা পাকনা সব ঝরে গিয়েছিল, তাকে ভূতের মতো দেখা যাচ্ছিল। টুনটুনি পাখি তো মনে মনে হাসতে থাকে। টুনটুনি আপু আমি কি ফর্সা হয়ে গেছি দেখো তো। তোমার চেহারা তুমি নিজেই দেখে নাও, আমি কিছু বলতে পারবো না। আয়নার সামনে যখনই যে তার চেহারা দেখে সে একটা চিল্লানি দিয়ে বসে, তখন সব পাখিগুলো চলে আসে, তাকে দেখে অনেক হাসতে থাকে তারা অনেকেই। হায় আল্লাহ, এসব আমার সাথে কি হয়ে গেল? আমার পা খারাপ হয়ে গেল, আমার পাঙ্কা তো ওখানে নেই, এখন উঠবো কিভাবে? তোমার পাঙ্ক মনে হয় মেশিনের ভিতরে হয়ে গেছে। ও গড়ি তাহলে মেশিনের ভিতরে ঢুকে গিয়েছিল। টুনটুনি পাখি সবাইকে সবকিছু বলে দেয়। গরিয়া তুমি মেশিনের ভিতরে গিয়েছিলে কেন? আমি তো ভেবেছিলাম কাপড় চোপড় তো ফর্সা হয়, তাহলে আমি ফর্সা হয়ে যাবো ওটা ভিতরে গেলে পরে, এইভাবে আমি ওটা ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওখানে গেলে তো কালু আমাকে চিনতে পারবো না, তাহলে বাসায় আমি কিভাবে যাবো? এসব কথা শুনে তখন সবাই হাসতে থাকে, তখন কবুতর বলতে থাকে, গরিয়া আমাদের কালার যেমনই থাক না কেন এই কালারই ভালো, কিন্তু বেশি সুন্দর হতে গিয়ে দেখো তুমি কি হয়ে গেলে, তুমি এখন আরো অসুন্দর হয়ে গেছো। কবুতর ভাই, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? এসব কথা বলে বন্ধ করো তোমার কথা। এসব কথা বলে কাওয়ার উপর সবাই মিলে হাসতে থাকে। এইভাবে গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গড়ি কাওয়া ছিল বাসার সবার আদুরে, কিন্তু ছোটবেলায় গড়িকে কালুর সাথে বিয়ে দিয়ে দেয়, এই কারণে সে মাও হতে চায় না। না জানি কবে তুমি ডিম পারবে, তারপরে আমার সন্তান আসবে ঘরে, আমাকে আব্বু আব্বু বলে ডাক পারবে, আমার ঘরে চিল্লাপাল্লা হবে। কালোজি আমি এখনো ছোট, এখন আমি বাচ্চা বাচ্চা নিবো না। আমি এখন বাচ্চা কেন নেবো? তুমি যদি সন্তান নিতে না চাও তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? আমার কথা, তুমি হয়তো আমাকে সন্তান দিবে, না হলে তুমি ঘর থেকে বের হয়ে যাবে। তুমি এটা কি শুরু করেছো? হ্যাঁ, সংসারে ঝগড়া সৃষ্টি করতে চাও তুমি? কেন তুমি সন্তান নেবে না? গড়ি কাওয়া সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার প্রতিবেশীর সাথে দেখা হয়। গরিব কি হয়েছে? তোমাকে দেখে খুব মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। প্রতিবেশী আপু, তোমাকে আর কি বলবো? তুমি তো জানো ছোটবেলা কালুর সাথে আমার মা আমাকে বিয়ে দিয়েছে। ও বাচ্চা নিতে চায়, কিন্তু আমি বাচ্চা নিতে চাই না। এই নিয়ে আমাদের ভিতরে অনেক ঝগড়া সৃষ্টি হয়েছে, আমার কোনো কিছু ভালো লাগছে না। এটা কোনো সমস্যা হলো? এটা কোনো সমস্যাই না। তুমি একটা কাজ করো, মানুষের বাসায় চলে যাও, সেখান থেকে একটা ডিম এনে তোমার বাসায় রেখে দাও, তাহলে এভাবে তোমার কিছুদিন অনেক আরামেই কেটে যাবে, তোমার স্বামী বুঝতেও পারবে না। আপু তুমি এটা কি করতেছো? যদি আমার স্বামী দেখে যে ডিম থেকে মুরগির বাচ্চা বেরোচ্ছে, তাহলে আমাকে তো মাইরেই ফেলাইবো আমার স্বামী। ডিম আনার পর কিছুদিন পরে ডিমটা তুমি নষ্ট করে দিবে, তারপরে তোমাকে এভাবে প্রতিনিয়ত কাজ করতে হবে। কাজ করলে তাহলে তুমি ভালো ভালো খাবার খেতে পারবে, তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। আপু তুমি তো আমাকে ভালো একটা বুদ্ধি দিয়েছো, আমি তো এটা ভেবেই দেখিনি। এখন থেকে আমার আর মাও হতে হবে না, আর আমার কষ্ট হবে না, আমার খাবার দাবারও খুব ভালো হবে, আমার শরীরটাও ভালো থাকবে। 2-3 দিন পর তখন গড়ি কাওয়া তখন একটি গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে একটি কৃষকের বাসার সামনে গিয়ে তার গাছের সামনে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ বউ যখন মুরগিকে খাবার দিতে চলে আসে, তখন ওই ঢাকনাটা খুলে যখনই খাবার দিতে যায়, এদিকে গড়ি পাখি বসে প্রস্তুতি নিচ্ছিল। সে তখন উড়ে এসে সেখান থেকে একটি মুরগির আন্ডা নিয়ে উড়ে পালিয়ে চলে যায়। দুষ্টু কাওয়া আমার মুরগির ডিম নিয়ে উড়ে চলে গেল, ওকে পেলে মেরেই ফেলবো। গড়ি কাওয়ার একটু দেরি করে না, পিছন দিকে তাকিয়েও দেখে না সে কি করছে। তখন সে বাসায় গিয়ে তখন তার বাসায় ডিমটাকে রেখে দেয়। রেখে দিয়ে যখন বিকাল টাইম হয়, তখন কালু কেওয়া উঠতে উঠতে বাসায় চলে আসে। এদিকে তখন সে ডিম দেখে খুব খুশি হয়ে যায়। তখন সে বলতে থাকে, কালু তুমি হবাই আসলে, আমি কখন থেকে অপেক্ষা করছি, আমি ডিম পেরেছি দেখো। ঘড়ির কথা শুনে তখন কালু কেওয়া অনেক খুশি হয়ে যায়। তখন সে নাচতে থাকে খুশির কারণে। জনগরি আজকে আমি খুব খুশি, তুমি ডিম পেরেছো, আমার একটা সন্তান হবে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার কি মজা আনন্দ লাগছে। কালু আজকে আমি ভাত খাবো না, আজকে আমি ফল খাবো, আমার ফল খাইতে মন চাইছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি যা খেতেছো তাই খাওয়াবো তোমাকে, আমি ফল নিয়ে আসছি, তুমি থাকো এখানে। কালু কাওয়া খুশির কারণে সে ঘর থেকে উড়ে চলে যায়। সে অনেক খুশি ছিল। কবুতর ভাই আমার বউ না ডিম পেরেছে, আমারও সন্তান হবে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার যে কি আনন্দ লাগছে। টুনটুনি পাখি আমার না বউ না ডিম পেরেছে, আমারও না সন্তান হবে, আমিও অনেক খুশি। আমার বউর জন্য আমি না ফল আনতে যাচ্ছি। কালো কাওয়া ভাইয়া, তোমার বউর করে বেশি করে যত্ন নিও, খাবার খাইও, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করো, তার সাথে কোনো রাগারাগি করো না, ওকে ভালোবাসার চেষ্টা করো তাকে বেশি বেশি।
ঘড়ি এখন খুব ভালো মতো প্রতিদিনই ফল খেতে পেত, এখন আর তাকে খাবার খাওয়াতো না, শুধু খালি ফল ফলসি খাওয়াতো। এভাবে কিছুদিন কেটে যায়। গরিব ভাবতে থাকে ডিমটাকে আজকে আমি নষ্ট করে দিব, না হলে সে আসার আগে আমাকে সবকিছু করতে হবে। সে এসে গেলে আর নষ্ট করতে পারবো না, বলে যাবো ডিমটা নষ্ট হয়ে গেছে। এসব কথা ভাবতেছিল তখন কালো কাউয়া তার জন্য ফল নিয়ে সেখানে চলে আসে। কালো, তুমি আজকে তো সকাল সকালে বাসা চলে এলে পর্যন্ত তুমি সন্ধ্যার আগে বাসায় আসো না। এখন আমার আর বাইরে থাকতে ভালো লাগে না, তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম। না, তুমি খাবার খাও, আমি আমার ডিমটাকে পাড়া দিচ্ছি, আমার সন্তানকে পাড়া দিচ্ছি। ঘড়ি কাউয়া ফল দেখে ফল খেতে বসে যায়, কিন্তু এদিকে হঠাৎ করে ডিমের ভিতর থেকে কেমন যেন নড়াচড়ার শব্দ আসে। তখন সে ডিমটার দিকে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করে ডিমটা ভেঙে সেই ডিমের ভিতর থেকে একটি মুরগির বাচ্চা বেরিয়ে এসে এদিকে সে এটা দেখে অবাক হয়ে যায়। তখন মুরগির মতো সে ডাকতে থাকে, গৌরী, গৌরী, তুই আমার সাথে বেমানি কেন করলি? আমি তো কি ক্ষতি করেছি? তুই মুরগির ডিম চুরি করে এনে তুই আমাকে বোকা বানিয়েছিস। এটা তুই কেন করলি আমার সাথে? কালু, তুমি বিশ্বাস করো, আমি জানি না এসব কি করে হলো। বিশ্বাস করো আমাকে, আমি জানি না এসব কি করে হয়ে গেল। দেখ গৌরী, আমি তোর স্বামী, আমি কোনো মুরগি নই যে আমি মুরগির ডিম দিব। তুই ভালো করে জানিস এটা তুই কি ভুল করেছিস। তখন মুরগির বাচ্চা কালো কাউয়াকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন মুরগির বাচ্চা তখন ডাকতে থাকে। তখন কালো কাউয়া আরো রেগে যায়। তখন বলে যায়, বেঈমান কোথাকার, তুই যা যা, এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, আমার কোনো ফিরে আসবি না, যা। কালো কাউয়া তখন গড়িকে সেখান থেকে মারতে মারতে ঘর থেকে তখন তাকে বের করে দেয়। এদিকে গড়ি তখন উঠতে উঠতে টুনটুনির কাছে তখন সে চলে আসে। টুনটুনি পাখি, টুনটুনি পাখি, তুমি আমাকে বাঁচাও, কালো আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। গড়ি কাউয়া কাঁদতে কাঁদতে টুনটুনির কাছে সব বিষয় সবকিছু তখন খুলে বলে দেয়। আমার সব ধরনের প্ল্যান ফেল হয়ে গেল, এখন আমি কি করবো? ডিমটা আমি আজকে ফেলে দিতে চেয়েছিলাম, তখনই কালো এসে আমাকে দেখে ফেলে। দেখো গরি, তুমি তোমার স্বামীর বিশ্বাস ভেঙেছো। ও তো অনেক খুশি ছিল, সবার কাছে বলে বেরিয়েছে যে আমার সন্তান হবে, কিন্তু এখন তাকে গিয়ে আমি কি বলবো, এখন কিছু বুঝতে পারছি না। টুনটুনি পাখি, আমি জানি কালো তোমার ভালো বন্ধু, তোমার কথা শুনবে। তুমি একবার আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি ওর কাছে মাপ চাইতে চাই। আমি ভুল করেছি জানি, আমি ডিমও দিব, আমি তার সন্তানও মানুষ করে দিব। আমি কথা সেরকম ভুল আমি কোনো সময় করবো না। টুনটুনি পাখি তখন কালোর কাছে গিয়ে বলতে থাকে, এ বন্ধু, দেখো তুমি যা কিছু হয়েছে ভুলে যাও, ওকে তুমি মাফ করে দাও। ওর ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক কিছু। গুরি, শুনে নাও, একটা ঘরে পোলাপান ছাড়া কখনো কারো ভালো লাগে না। পোলাপানি সংসারের সবচেয়ে সৌন্দর্য। আর সেই তুমি সন্তান নেই মিথ্যা কথা বলছো। সন্তান যখন তুমি নাওনি তখন তো তোমাকে আমি কিছু বলিনি, খালি রাগারাগি করতাম একটু, এছাড়া তো কিছু না। কিন্তু তুমি আমার সাথে বেমানি কেন করলে? কালো, তুমি আমাকে মাফ করে দাও। আমার যে প্রতিবেশী আছে না, ওই আপুটা, তার কাছে গেছিলাম, সে আমাকে বলেছিল। কালো কাউয়া তখন গড়িকে মাফ করে দেয়। কিন্তু কিছুদিন পর গড়ি আবারও একটা ডিম পারে। এদিকে কালো কাউয়া মনে মনে ভয় পেয়ে থাকে যে যদি ও আবরে এমনটা করে থাকে, মুরগির ডিম এনে থাকে, তাহলে আমি এবার ওকে মেরেই ফেলাবো। গরি তখন বলতে থাকে, দেখো আগের বার ভুল করেছি, এবার আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করো আমাকে, এবার আমি আর কোনো রকম ভুল করিনি। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে? কারোর সাথে কোনো বেমানি করা ঠিক না। মানুষের সাথে ভালোভাবে চলতে হয়, সৎভাবে চলাফেরা করতে হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।